হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ডাব্লিউপি কেপির রিজনিং মক টেস্ট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। যারা ডাব্লিউপি কেপির পরীক্ষা দেবে অবশ্যই এই প্রশ্নগুলো নিজেরা করো, কারণ এগুলো পুরোপুরি প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো বানানো। এর থেকে টাফ লেভেল কিন্তু পরীক্ষাতে আসবে না। এই প্রশ্নগুলোকে যদি তোমরা টাইম ধরে করতে পারো তাহলে অবশ্যই 2025 সালের শেষে যে ডাব্লিউপি কেপির পরীক্ষা হতে চলেছে সেগুলো কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমরা যদি অফলাইন ব্যাচে আমাদের সঙ্গে যোগ হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটিতে কল করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। রেগুলার বেসিসে আমরা অফলাইন টেস্ট নিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স আমরা চেক করছি এবং সেটাকে অ্যানালাইসিস করছি। তোমরা যদি সেই সুবিধা নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমার কোথায় ভুল হচ্ছে সেগুলো কিভাবে রেকটিফাই করবে, পরীক্ষার হলে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, কোন প্রশ্ন আমরা ধরবো, কোন প্রশ্নগুলোকে আমরা ছাড়বো, এগুলো আমরা ফেস টু ফেস অ্যানালাইসিস করছি। তোমরা যদি চাও তাহলে ফারাক্কা এবং মালদায় যে কোনো ব্যাচে তোমরা জয়েন হতে পারো। চলো আজকে সেশনে প্রথম প্রশ্ন। ছবিতে একজন মহিলাকে দেখিয়ে বুবাই বলল, ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। মহিলার সাথে বুবাইয়ের সম্পর্ক কী? এই প্রশ্নটি ব্লাড রিলেশনের প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু ডাব্লিউপিতে খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকবেই 25টা প্রশ্নের মধ্যে। দেখো, একজন মহিলাকে দেখিয়ে বুবাই বলছেন, এখানে দুটো ব্যক্তি আছে, একজন মহিলা, আরেকজন হচ্ছে কি বুবাই। তাহলে দুই ব্যক্তি লিখলাম, বুবাই থেকে অ্যারো দিয়ে রাখলাম, অর্থাৎ বুবাই বলছে। এখানে দুটো লাইন তৈরি হবে, একটা মহিলা থেকে একটা বুবাই থেকে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা লাইনের যেটা শেষ ব্যক্তি সে দুটোকে আমরা সমান করে দেবো। ঠিক আছে, পুরোপুরি ন্যারেশন চেঞ্জের মতো লেখা আছে, ন্যারেশন চেঞ্জের হিসাবে আমরা চিন্তা করব। মহিলাকে দেখিয়ে বুবাই বলল, বুবাই বলছে কি, ওনার মা। ওনার মায়ের মানে মহিলাটির মায়ের। ওনার মায়ের একমাত্র নাতি অর্থাৎ মহিলাটার ছেলে, নাতির মা অর্থাৎ মহিলা, এখানে কিন্তু শেষ। এই লাইনের এই মহিলাতে গিয়ে শেষ হলো। বলল কি, আমার। আমার বলতে সবসময় বক্তাকে বোঝায়, যে বলছে সেই হচ্ছে আমার। আমার স্ত্রী অর্থাৎ বুবাইয়ের স্ত্রী। ঠিক আছে, তার মানে মহিলা আর স্ত্রী একটাই কিন্তু ব্যক্তি, অর্থাৎ মহিলাটা বুবাইয়ের স্ত্রী হয়। কোশ্চেনে বলেছে মহিলার সঙ্গে বুবাইয়ের সম্পর্ক। কার সম্পর্ক? বুবাইয়ের সম্পর্ক। তাহলে বুবাইটা স্ত্রীলোকটার কে হয়? বুবাইটা আমরা বলবো স্ত্রীলোকটার স্বামী হয়, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে ব্লাড রিলেশনগুলো করতে হয়, করলে কিন্তু তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে এবং তুমি পরীক্ষার হলে অ্যাকুরেটভাবে করতে পারবে। কোশ্চেন নাম্বার 2, এটা পুরো ম্যাথামেটিক্যাল অপারেশন একটা চ্যাপ্টার আছে, সেখানকার প্রশ্ন। প্লাস মানে, মাইনাস মানে, গুণ মানে, ভাগ মানে দেওয়া থাকবে, তোমাকে বদমাস নিয়ম অনুযায়ী করতে হবে। দেখো, 10 × 5 ভাগ 3 - 2 প্লাস 3 আছে। দেখো, গুণের জায়গায় কি বলেছে? গুণের জায়গায় বলেছে ভাগ, তাহলে ভাগ চিহ্ন দিয়ে দেবো। ভাগের জায়গায় কি বলেছে? যোগ। বিয়োগের জায়গায় কি বলেছে? গুণ। আর যোগের জায়গায় বলেছে মাইনাস। এই যে সাজালাম, এখান থেকে এটা হলো। এবার আমরা বদমাস নিয়ম অ্যাপ্লাই করব। প্রথমে ভাগের কাজ, 10কে 5 দিয়ে ভাগ করলে 2। তারপরে গুণের কাজ, 3 × 2 = 6 - 3। 6 থেকে 3 বাদ দিলে 3, 3 আর 2 হবে 5, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ম্যাথ না হলেও রিজনিংয়ের যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে, ঠিক আছে, সেইগুলো ফাস্ট করতে গেলে তোমাকে ক্যালকুলেশন পার্টকে কিন্তু স্ট্রং করতে হবে, ঠিক আছে। আবারও বলছি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পার্টটা যার যার স্ট্রং, সে কিন্তু অঙ্ক বলো, রিজনিং বলো, সবগুলো কিন্তু খুব ফাস্ট করতে পারে। কোশ্চেন নাম্বার 3, এটা সিলক্স চ্যাপ্টারের প্রশ্ন, বিবৃতি সিদ্ধান্ত থেকে। এখানে 3টে বিবৃতি দেওয়া আছে, সেখান থেকে আমরা ভেন ডায়াগ্রাম তৈরি করব, তারপরে আমরা সিদ্ধান্ততে আসব। ক্লিয়ার? প্রথমে আঁকি, সমস্ত পুতুলই জানালা। পুতুল জানালা। ক্লিয়ার? তারপরে বলেছে সমস্ত বোতলই জানালা, তাহলে বোতলটাকে এখানে দিয়ে দিই। ঠিক আছে, সমস্ত বোতলই জানালা। তারপরে বলেছে সমস্ত গাড়ি বোতল, তাহলে গাড়িটা বোতলের মধ্যে ঢুকবে।
এবার আমরা সিদ্ধান্ততে আসি। সমস্ত গাড়ি জানালা, প্রথমে বলে রাখি সিদ্ধান্ত আসার আগে আমরা যদি সিদ্ধান্ত পাই, অরিজিনালি পাই বিবৃতির উপর বেস করে, তবেই আমরা সিদ্ধান্তটাকে সঠিক মারবো। যদি এরকম আসে যে হতেও পারে নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কেটে দেব। ঠিক আছে? সমস্ত গাড়ি জানালা, দেখো গাড়িগুলো বোতলের মধ্যে আছে আর সমস্ত বোতলগুলো জানালার মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি গাড়িগুলো জানালার মধ্যে আছে। তাহলে প্রথমটা ঠিক। বেশ। কিছু গাড়ি পুতুল, কিছু, দেখো গাড়ি আর পুতুলের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক কিন্তু স্টেটমেন্টে দেওয়া নেই। স্টেটমেন্টে যখন দেওয়া নেই, তাহলে আমরা কিন্তু কিছু বা কোনো, সমস্ত, এগুলো কোনো সিদ্ধান্ততে আমরা আসতে পারবো না। তাহলে 2 নম্বর সিদ্ধান্তটা পুরোপুরি বাতিল। 3 নম্বরে বলেছে কিছু জানালা গাড়ি, কিছু জানালা গাড়ি। দেখো কিছু জানালা যদি গাড়ি হয়, আমরা বলতে পারি গাড়িগুলো বোতলের মধ্যে আছে, বোতলগুলো জানালার মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি কিছু জানালা গাড়ি, মানে গাড়িটা যেই জানালার উপর দাঁড়িয়ে আছে সেই জানালাটা গাড়ি, কিন্তু এখানকার জানালাটা গাড়ি নয়, তাহলে আমরা বলতে পারি কিছু জানালা গাড়ি। অর্থাৎ 3 নম্বরটাও ঠিক, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ। কোশ্চেন নাম্বার 4, 324 × 150 = 54, 251 × 402 = 48, 523 × 246 × 100 = 120, তাহলে 651 × 345 = কত? দেখো ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই 324 × 150 যে 154টা, শুধু 54টা দেওয়া আছে, এটা কিভাবে দেওয়া আছে। প্রথমে দেখো এখানে 3 ডিজিট, এখানেও 3 ডিজিট, কিন্তু এখানে তৈরি হয়েছে 2 ডিজিটের। তার মানে এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করেই কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমার ফার্স্ট কনসেপ্ট আসবে এই 3 2 4টাকে গুণ করা বা যোগ করা ডিজিটগুলোকে। তা আমি গুণ করলে দেখো 4 3 12, 12 2 24 হচ্ছে। 5 একে 5, 5-এর সঙ্গে 0 যোগ গুণ করলে 0 হচ্ছে। তা 24 থেকে 0 যোগ করলে বা বিয়োগ করলে বা গুণ করলে বা ভাগ করলে কোনো দিক দিয়ে কিন্তু 54 আমরা পাবো না। তাহলে এই প্রসেসটা বাদ। আমরা আর কীভাবে চিন্তা করতে পারি, এই ডিজিটগুলোকে আমি যোগ করি। 3 আর 2 5, এই 3 আর 2 5 আর 5 আর 4 9 হলো, 5 আর 1 6 হলো। দেখো 6কে 9 দিয়ে গুণ করলে কিন্তু 54 পাচ্ছি। তার মানে এই প্রসেসটা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা পরের পার্টটার সঙ্গে কিন্তু ম্যাচ করে দেখাবো। 5 দুগুণা 10, 5 আর 2 7, 7 আর 1 8 হচ্ছে এখানে, আর 4 আর 2 6, 8কে 6 দিয়ে গুণ করে দেখো 48 ম্যাচ করে যাচ্ছে। দুটো যখন ফিক্সড মিলে যাচ্ছে, তখন 3 নাম্বারটাও কিন্তু মিলে যাবে। ঠিক আছে? এবার দেখো যেটা চেয়েছে 651 × 345, এখানে আমরা সেম প্রসেসটা ইউজ করি। 6 5 11 আর 1 12, আর 4 3 7, 7 5 12, গুণ করলে কত হবে 144, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, এটা লুডুর ছক্কার প্রশ্ন। দেখো 2-এর বিপরীতে কি আছে। এরকম যদি প্রশ্ন থাকে 3টে ছবি বা 4টা ছবি যাই থাক, তোমার ফার্স্ট কাজ হবে যে কোনো 2টো ছবি তোলা যেখানে সিঙ্গেল কমন থাকবে। ঠিক আছে? সে সংখ্যা থাকতে পারে, লেটার থাকতে পারে, শব্দ থাকতে পারে, ডট থাকতে পারে, হোয়াট এভার। এখানে সংখ্যা দিয়ে দেওয়া আছে, তাই আমি দেখো প্রথম 2টো ছবি তুলছি যেখানে 6 কমন আছে। ক্লিয়ার? তো যেই কমনটা থাকবে সেটাকে প্রথমে লিখবো। 6-এর পরে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, 6-এর পরে 4, 4-এর পরে 1 আছে, 6-এর পরে 4, 4-এর পরে 1 লিখে দিলাম। এই কমনের নিচে কমনটাকে বসাও, লিখলাম। তারপর সেমভাবে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, 6-এর পরে 3, 3-এর পরে 5 লিখলাম। তাহলে 1-এর বিপরীতে 5 আছে, 4-এর বিপরীতে 3 আছে, 6-এর বিপরীতে কি 6 হবে? না, আমরা বলবো না। টোটাল 6টা তল, 6টা ডিজিট হবে আলাদা আলাদা। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, 5 রকমের সংখ্যা লিখেছি। একটা সংখ্যাই শুধু মিসিং আছে, সেটা কত? 2। ওই 2টাই কিন্তু কমনের উল্টো দিকে বসবে। ক্লিয়ার? আমাকে জানতে যে 2-এর বিপরীতে কী হবে। 6-এর বিপরীতে যদি 2 হয়, তাহলে 2-এর বিপরীতে 6 হবে, এটা বলতে পারি। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা এই অঙ্ক কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের অনেক অনেক হেল্প হবে। এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তুমি হলে বসে খুব তাড়াতাড়ি অনায়াসে নাম্বারগুলোকে নামাতে পারবে। 15 মিনিটের মধ্যে 25টা প্রশ্ন কিন্তু করতে পারবে। আমি যদি ধরি তুমি 22টা প্রশ্নও করতে পারো, রিজনিংয়ে 22 পেলে কিন্তু তোমার পাস করার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। প্রদত্ত প্রশ্নগুলি যুক্তির বিচার অনুযায়ী সাজাও, অর্থাৎ এখানে 5টা শব্দ লেখা আছে, আমাকে মিনিং অনুযায়ী সাজাতে হবে। দেখো মহাবিশ্ব মানে একটা ইউনিভার্সকে বোঝাচ্ছে, তাহলে এইটা প্রথমে আসবে। কেন এখানে নক্ষত্রমণ্ডল, আকাশগঙ্গা, তারা, গ্রহ, এগুলোর মধ্যে মহাবিশ্বই সব থেকে বড়। 3 দিয়ে হয় শুরু হবে, নয় 3 দিয়ে শেষ হবে।
কোনো অপশান 3 দিয়ে শেষ নাই, কিন্তু 3 দিয়ে শুরু আছে। তাহলে এই দুটো অপশানকে আমি কেটে দিলাম। আইদার সি অর ডি এর মধ্যে কিছু একটা হবে। দেখো মহাবিশ্বের মধ্যে কি আছে, আকাশগঙ্গা আছে, আকাশগঙ্গার মধ্যে নক্ষত্রপুঞ্জ আছে, নক্ষত্রপুঞ্জের মধ্যে তারা আছে, তারার পরে গ্রহটা লাস্টে বসে যাচ্ছে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7। ফটোতে একটা মেয়েকে দেখিয়ে অমর বলল, মেয়েটির মায়ের ভাই হলো আমার মায়ের বাবার একমাত্র পুত্র। ঠিক আছে, এখানেও দুটো ব্যক্তি দেখো, একটা মেয়েকে দেখিয়ে কে বলছে, অমর বলছে। তাহলে মেয়ে কে বলছে, অমর বলছে। অমর কি বলছে, মেয়েটির মায়ের মেয়েটির মায়ের ভাই, মেয়েটির মায়ের ভাই অর্থাৎ মেয়েটির মামা হলো, মেয়েটির মায়ের ভাই হলো, শেষ, এই ভাই গিয়ে থেমে গেল, হলো আমার অর্থাৎ অমরের, আমার মায়ের বাবার একমাত্র পুত্র, আমার মায়ের বাবার একমাত্র পুত্র, অর্থাৎ অমরের মামা। এই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি। ক্লিয়ার? দুটো ব্যক্তি একই ব্যক্তি, দুটো ব্যক্তি যদি একই ব্যক্তি হয়, এই দুটো ব্যক্তি হচ্ছে একই ব্যক্তি। ক্লিয়ার? এবার বলেছে মেয়েটির মা অমরের কে হয়। দেখো মেয়েটির মা অমরের কে হয়, যদি মেয়েটার মা আর অমরের মা, ভালো করে শুনবে এই জায়গাটা, কনফিউজিংয়ের জায়গা, মেয়েটির মা আর অমরের মা যদি একটাই মা হয়, একটাই মেয়ে হয়, তাহলে আমরা মা বলবো অ্যান্সারটাকে। কোশ্চেনে বলেছে মেয়েটির মা অমরের কে হয়, অমরের মা হবে যদি একটাই মা হয়। কিন্তু যদি দুটো মেয়েকে আমরা আলাদা করে চিন্তা করি, তাহলে মেয়েটির মা অমরের মাসি হতে পারে। অর্থাৎ আমাকে এখানে তো বলে দেওয়া নেই যে একটাই মেয়ে আছে, এখানে দুটো মেয়ে আমি ধরতে পারি। যেহেতু এখানে মেনশন নেই যে একটা মেয়ে আছে না দুটো মেয়ে আছে, তাই আমি আইদার ওটাকে মা ভাবতে পারি অথবা মাসি ভাবতে পারি। অর্থাৎ অপশান সিটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অপশান এ কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি দেখবে এরকমই অপশান দেওয়া আছে, তখন কিন্তু তুমি অ্যালার্ট হয়ে যাবে প্রশ্ন করতে করতে। ঠিক আছে, কেন মা মাসি দেওয়া আছে, মানে মায়ের বোন যেহেতু মাসি, এখানে যদি দুটো মহিলা থাকে অবশ্যই মা মাসি হতে পারে, যদি একটা মহিলা থাকে তাহলে মা হবে। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8। পিকিউআরএসটি 5জন বন্ধু একটা সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ক্লিয়ার? উত্তর দিকে মুখ করে বসে আছে, এস টি এবং কিউ এর মাঝখানে বসে আছে, কিউ আর এর বাঁ দিকে আছে, আর টি এর ঠিক বাঁ দিকে আছে, তাহলে মাঝখানে কে বসে আছে, এইটাই ছিল প্রশ্ন। তাহলে প্রথমে আমরা একটা আন্ডারলাইন টানি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। ক্লিয়ার? এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। প্রথমেই বলেছে এস টি এবং কিউ এর মাঝখানে, এস বসে আছে টি এবং কিউ এর মাঝখানে, এটাও যেমন ঠিক তেমনি এটাও ঠিক। ক্লিয়ার? তারপরে বলেছে কিউ আর এর ঠিক বাঁ দিকে আছে, কিউটা আর এর বাঁ দিকে, তার মানে এখানে আর বসবে, আর এখানে কিউ এর পাশে যদি আর বসাই আর এর ডান দিক হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না, এটা ঠিক। দেখো আর এর বাঁ দিকে কিউ বসে আছে। ক্লিয়ার? পি টি এর বাঁ দিকে বসে আছে, পি টি এর বাঁ দিকে বসে আছে, টি এর বাঁ দিক কোনটা, টি এর বাঁ দিক হচ্ছে এইটা, তাহলে পি এখানে বসবে। আমার সাজানো হয়ে গেল। এবার বলেছে মাঝখানে কে বসে আছে, অর্থাৎ এস বসে আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9। জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক শব্দটি বসাও। পাউরুটি, ছত্রাক, দই কী হবে? দেখো আমাকে প্রথমে দেখতে হবে পাউরুটি আর ছত্রাকের মধ্যে কী রিলেশন আছে। পাউরুটির মধ্যে ছত্রাক আছে, যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাউরুটির ভিতরে আছে, যার মধ্যে আছে সেটাকে প্রথমে লেখা আছে, আর যেটা আছে সেটা পরে লেখা আছে। তো এখানে দইয়ের মধ্যে আমরা কোন জিনিসটা পাবো? দেখো ভাইরাস পাবো না, পরজীবী পাবো না, জীবাণু পাবো না, ব্যাকটেরিয়া পাবো। কোন ব্যাকটেরিয়া পাবো? ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটাই পাবো, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নিচের সংখ্যা শ্রেণীটাতে কতগুলো 6 আছে যার আগে 4 এবং পরে 7 আছে? অর্থাৎ আমাকে 6 খুঁজতে বলেছে, যার আগে 4 আছে এবং পরে 7 আছে। কিভাবে খুঁজবো? দেখো 6 আছে, আমি প্রথমে 6কে খুঁজবো, যেখানে 6 দেখতে পাবো সেখানে থেমে গিয়ে আগে 4 পরে 7 আছে কিনা দেখবো। ক্লিয়ার?
ছয় আগে 4 পরে 7 আছে, নেই, বাদ। ছয় আগে 4 পরে 7 আছে, নেই, বাদ। এইখানে ছয় আগে 4 আছে, আছে, পরে 7 আছে, আছে, তার মানে এটা ঠিক আছে। এখানে ছয় আগে 4 পরে 7 আছে, নেই। এই ছয়টা আগে 4 আছে, আছে, পরে 7 আছে, আছে, তার মানে এটাও নিব। অর্থাৎ কটা পেয়ার পেলাম আমরা? দুটো পেয়ার পেলাম, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং প্রতিদিন আমরা একটা করে রিজনিং এবং ম্যাথ চ্যাপ্টার আপলোড করার চিন্তাভাবনা নিয়েছি এবং অবশ্যই করব। তোমরা শুধু সঙ্গে থেকো। ধন্যবাদ।